আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেন্সের মূল ভার্বের গঠন 1 থেকে 2 মিনিটের মধ্যে কিভাবে খুব সহজে আয়ত্ত করা যায় তার উপরে আজকের ক্লাস। লেটস গো। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে পাস্টের 3টা, ফিউচারের 3টা, অর্থাৎ 3 আর 3 6 আর 3 9 আর 3 12, অর্থাৎ 3 4 12 আমরা টেন্স পাই 12টি। তো আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই 12টি টেন্সের মূল ভাব কিভাবে খুব সহজেই আয়ত্ত করা যায়। তো দেখি, আমাদের ইনডিফিনাইট, অর্থাৎ ইনডিফিনাইট আছে 3টি, কন্টিনিউয়াস 3টি, পারফেক্ট 3টি, পারফেক্ট কন্টিনিউয়াস 3টি। অর্থাৎ আমরা এবার বলতে পারি যে এই কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অর্থাৎ যে কাজটি চলমান থাকে সেটা কন্টিনিউয়াস হয়, আর কন্টিনিউয়াস শুধু কন্টিনিউয়াস 3টি এবং পারফেক্ট কন্টিনিউয়াস 3টি। এই দুইটা পার্থক্য, এই শুধু কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকে না চলমান কাজে, আর চলমান কাজে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো সেক্ষেত্রে কন্টিনিউয়াস মানে চলমান, আমাদের কন্টিনিউয়াস টেন্স তাহলে 3টি আর এই 3, অর্থাৎ আমরা লিখতে পারি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ মূল ভাব হবে বেস ফর্ম বা প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যোগ, আর কন্টিনিউয়াস টেন্স আছে 6টি। এবার আসি শুধু পারফেক্ট। শুধু পারফেক্ট টেন্সের V3, অর্থাৎ পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, আর সেই ক্ষেত্রে শুধু পারফেক্ট আছে 3টি, তাহলে 6 আর 3 9, তাহলে 12টি টেন্সের মূল ভার্ব 9টি হয়ে গেল। সেই ক্ষেত্রে আবার বলি, কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস এবার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকলেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর শুধু পারফেক্ট টেন্স থাকলে ভার্বের 3য় রূপ বসবে, আর বাকি থাকলো শুধু ইনডিফিনাইট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি এই জায়গায় দেখাই প্রেজেন্ট ইনডিফিনাইট V1 বা V1 এর সাথে এস বা ইএস। আর পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের অ্যাফার্মেটিভ গঠনে V2। মনে রাখতে হবে 12টি টেন্সের মধ্যে শুধুমাত্র ভার্বের 2য় রূপ ব্যবহার করা হয় শুধু পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ গঠনে V2, আর যদি নেগেটিভ হয় তাহলে V1 বসে। আর ফিউচার ইনডিফিনাইট টেন্সের শ্যাল বা উইল, আমরা জানি শ্যাল বা উইলের পরে ভার্বের প্রথম রূপ অর্থাৎ V1 বসে। আমরা এবার এইভাবে আমরা আয়ত্ত করতে পারি 1 মিনিটের ভিতরে। কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর শুধু পারফেক্ট থাকলে ভার্বের 3য় রূপ হয়। আর তাহলে আমাদের 6 আর 3 9টি মূল ভার্ব চলে গেল, আর বাকি থাকলো 3টি। প্রেজেন্ট ইনডিফিনাইট V1 বা V1 এর সাথে এস বা ইএস, পাস্ট ইনডিফিনাইট V2 অ্যাফার্মেটিভ গঠনে আর নেগেটিভ গঠনে V1, আর ফিউচার ইনডিফিনাইট সেই ক্ষেত্রে হবে শ্যাল বা উইলের পরেই আমরা মূল ভার্বটা V1 ব্যবহার করে থাকি। আমরা এবার উদাহরণ লক্ষ্য করি। আই গো হোম, অর্থাৎ V1, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি গোজ হোম, তাহলে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ, অর্থাৎ এখানে ইয়ের যোগ হয়েছে V1 এর সঙ্গে। আই অ্যাম গোয়িং হোম, ভার্বের সাথে আইএনজি যোগ, কাজটি চলমান, কোনো সময়ের উল্লেখ নাই, সে কারণে উক্ত সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, অর্থাৎ V1 এর সাথে আইএনজি যোগ। হি হ্যাজ গন হোম, হ্যাজ গন, অর্থাৎ এই V3, অর্থাৎ উক্ত, এখানে হ্যাজ আছে, উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ শুধু পারফেক্ট টেন্সের V3 হয়েছে। আর এখানে হি হ্যাজ বিন গোয়িং হোম ফর 2 আওয়ার্স, অর্থাৎ এটা চলমান কাজ, এটা কন্টিনিউয়াস টেন্স, চলমান কাজ, কিন্তু সময়ের উল্লেখ আছে, সেই কারণে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
অর্থাৎ এখানে ভি ওয়ানের সাথে আইএনজি যোগ হয়েছে, যেহেতু সেন্টেন্সটি চলমান অর্থাৎ কন্টিনিউয়াস, সে কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই কন্টিনিউয়াস আই অ্যাম গোয়িং হোম, উক্ত সেন্টেন্সটির কোনো সময়ের উল্লেখ নাই, শুধুমাত্র কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর লাস্টের যে উদাহরণটা হি হ্যাজ বিন, অর্থাৎ 5 নম্বর উদাহরণটা আমরা দেখছি হি হ্যাজ বিন গোয়িং হোম, সেই ক্ষেত্রে ফর 2 আওয়ার্স, এখানে অনির্দিষ্ট সময় আছে বিদায় এখানে ফর বসছে, অর্থাৎ সময়ের উল্লেখ আছে চলমান কাজে, সেক্ষেত্রে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস থাকলেই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। থ্যাংক ইউ।